আসলে আসার মূল কারণ হচ্ছে আজকে তো সালমান শাহের একটা ছবি কিয়ামত থেকে কিয়ামত। আসলে আমাদের অনেক ছোটোকালের ছবি, এত বছর পরেও আসলে সালমানকে ভোলার মতো নয়। সালমানের প্রতিটি গান, সালমানের সেই ভাব ভঙ্গিমা, তার গানের, তার স্টাইলিস্ট সব কিছু আসলে অসাধারণ। আমার মনে হচ্ছে আমাদের এই যে আমাদের সেকেন্ড প্রজন্ম নিয়ে আসছে, এরাও মনে হয় সালমানের ভক্ত। এরা যখন সালমানের গান শুরু হলো এরা নাচানাচি করলেন, হ্যাঁ, অনেকক্ষণ বসে সেরাও দেখলেন। আমি চাই আসলে সালমানকে সবাই মনে রাখুক, ওরাও মনে রাখুক। যেদিন সালমান শাহ মারা যায় সেদিন আমি মাঠে খেলতেছিলাম, ছোট ছিলাম অনেক, যখন শুক্রবার দিন আমরা তখন মাঠে খেলতেছিলাম। যখন শুনলাম মারা গেছে আমাদের টোটাল খেলাটাই বন্ধ ছিল, আমরা সবাই চলে গিয়েছিলাম। এবং সালমানের আসলে ওই সময় অনেক প্রাণ দিয়েছে অনেক মানুষ। আর আমরা টোটাল আমাদের বাচ্চা, আমরা তখন তো অনেক ছোট, আমরা তখন পুরো খেলাটাই বন্ধ করে দিয়েছিলাম সালমান মারা গেছে, এরকম আমাদের আসলে ওর প্রতি আমাদের ভালোবাসা ছিল। আজকে হচ্ছে আমাদের বাংলার মহানায়ক যদি বলি, যদি 1 থেকে 3 জনের মধ্যে যদি বলি, তার মধ্যে অন্যতম হলো সালমান শাহ। ওনার আজকে একটা ছবি কিয়ামত থেকে কিয়ামত, যেটা আপনার হচ্ছে অনেকবার দেখেছি আর কি, ছোটোবেলায় অনেকবার দেখেছি। তো তারপরে হলো একটা ছোটোবেলার পর্দায় দেখা, আবার অনেক দিন পর অনেক বছর পর একটা বড় পর্দায় দেখা, দুইটার ফিল হলো আরেক রকম। তো অভিনয় তো কম বেশি সবাই করে আর কি। একটা হচ্ছে যে ধরেন সিজনের জন্য করে, আর একটা ধরেন অভিনয় করে একবারে স্মরণের জন্য আর কি। যে আজকের সিনেমা হলটা দেখলে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ মানুষ, ক্রাউড, যেটা আসলে আমি এর আগে কয়েকবার এখানে এসেছি কিন্তু এরকম ক্রাউড আমি দেখিনি। এটাই দিস ইজ দ্য ফার্স্ট টাইম আর কি। আসলে একটা বিচার করতে তো তদন্ত লাগে, হয়তো অনেক প্রসেস থাকতে পারে রাষ্ট্রের। আমি মনে করি আর অ্যাজ এ দর্শক বা অ্যাজ এ অডিয়েন্স হিসাবে আমাদেরও একটা জাজমেন্ট বা একটা প্রত্যাশা যে একটা সুষ্ঠু বিচার হোক, যেহেতু সে আমাদের একটা মহানায়ক ছিল আর কি। সো এটার একটা সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু একটা বিচার হোক, এবং বিচারটা যাতে খুব দ্রুতই হোক, যাতে আমরা সাধারণ মানুষ দেখে যেতে পারি আর কি। 30 বছর পর আসলে ব্যাপারটা এরকম না। ছবিটা 1993-তে হয়। তো সালমান শাহ এটার প্রথম ছবি, সুপার ডুপার বাম্পার হিট একটা ছবি। দর্শকের উপস্থিতি তো ধরেন আমরা যারা আছি এখানে সবসময়ই কাজ করছি সালমান শাহকে নিয়ে, তাদের অনুভূতি বলতে মানে আউটস্ট্যান্ডিং, মানে এক্সেলেন্ট, এটা যাকে বলা হয়। কারণ হচ্ছে দেখেন, আপনারা ভিতরে ফুটেজ নিয়েছেন, দেখেছেন, তো পুরো হাউসফুল। তো হাউসফুল মানে হাউসফুল। ইভেন আমরা যারা ধরেন সবসময় কাজ করি, তারা বসার জায়গা ছেড়ে দিয়ে আমরা ওই সিঁড়িতে বসে আছি, বসার জায়গা নেই। আর বিশেষ করে আজকে ধরেন একটা তথাকথিত একটা লকডাউন থাকার কারণে কিছু প্রবলেম, রাজনৈতিক একটা ইস্যু আছে। ইস্যু না থাকলে আমার ধারণা এখানে কোনো ধরনের তিল ধারণার জায়গা থাকতো না আজকে। যেখানে এত কিছুর পরেও, মানে এত জ্বালাও পোড়াওয়ার পরেও, যেখানে আপনার পুরো ছবি হল হাউসফুল। সো এটা আসলে আমাদের এটা মানে এই ফিল্ম আর্কাইভের প্রতি কৃতজ্ঞতা যে এত সুন্দর একটি, মানে এর আগেও করেছে তারা, কিন্তু আজকের বিষয়টা খুব স্পেশাল ছিল। কারণ হচ্ছে দেখেন, 29 বছর পর সালমান শাহ ব্যাপারটা এত বেশি একটা নাড়াচাড়া দিয়েছে, এটা উনি সবসময় মানে একটা হাইপের মধ্যে থাকে। আজকের যে হাইপটা, বিশেষ করে উনি মানে হত্যা মামলা হওয়ার পর থেকে একটা হাইপ আরও বেশি তৈরি হয়ে গেছে। তো এই ক্রেজিনেসের কারণে দেখেন এখানে ফ্যামিলি থেকে শুরু করে, মানে আমার কাছে মনে হচ্ছে যে 90 দশকের একটা ফ্লেভার চলে আসছে এই জায়গায়। ইচ অ্যান্ড এভরি ফ্যামিলি, বাচ্চা কাচ্চা সহ, মানে হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চা সহ ফ্যামিলি মেম্বার, আমরা বন্ধু বান্ধব এবং আমরা যারা সবসময় সালমান শাহকে নিয়ে কাজ করছি, তারা সবাই এখানে চলে আসছে।